জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনের মতন আজকেও কিন্তু একটি ভিডিও শুধুমাত্র বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, মূল ত্রিকোণ রাজযোগ গঠন করেছে শনি, দৈত্যগুরু শুক্র এবং গ্রহের যুবরাজ বুধ মিলে। সব কাজে মাটি ছুঁলে সোনা ফলবে 5 রাশির জাতক জাতিকাদের। তাহলে সেই কোন 5 রাশির জাতক জাতিকারা এবং কীভাবেই বা তৈরি করলো এই মূল ত্রিকোণ রাজযোগ, জানতে গেলে কিন্তু বলবো ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে পুরো ভিডিওটি কিন্তু আমার সাথে তোমাদের অবশ্যই থাকতে হবে। গত 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করেছে বুধ। কন্যা রাশির অধিপতি গ্রহই কিন্তু হলো গ্রহের যুবরাজ বুধ। অন্যদিকে গত 18ই সেপ্টেম্বর থেকে শুক্র অবস্থান করছে কিন্তু দৈত্যগুরু শুক্র তুলা রাশিতে। তুলা রাশির অধিপতি হলো শুক্র, অর্থাৎ শুক্রের নিজের ঘরেই কিন্তু শুক্র অবস্থান করছে। আবার 2023 সালের 17ই জানুয়ারি থেকে শনি কুম্ভ রাশিতে কিন্তু বিরাজ করছে, অর্থাৎ বুধ, শুক্র ও শনি এই 3 গ্রহই কিন্তু বর্তমানে নিজেদের যার যার ঘরে রয়েছে। এই 3 গ্রহর স্বরাশি থাকায় তৈরি হয়েছে কিন্তু মূল ত্রিকোণ নামক রাজযোগ। এই 3 গ্রহের সুপ্রভাব সরাসরি পড়ছে 5 রাশির জাতক জাতিকাদের জীবনে। এইবার জানবো কোন সেই 5 ভাগ্যবান রাশির জাতক জাতিকারা যারা মূল ত্রিকোণ রাজযোগের প্রভাব কিন্তু তোমাদের জীবনে পেতে চলেছো বা পাবে। প্রথমেই বলবো যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে, মূল ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবে আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে মেষ রাশি বা মেষ লগ্নের সমস্ত জাতক জাতিকাদের। টাকার অভাবে যে কাজ তোমাদের থামিয়ে দিতে হয়েছিল তা কিন্তু আবার শুরু করতে পারবে, নতুন করে কিন্তু সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে। যারা ব্যবসা শুরু করতে যাও এই সময় টাকার জোগাড় হওয়াতে তাদের কিন্তু সুবিধা হবে এবং ব্যবসা কিন্তু তোমরা শুরুও করতে পারবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। যারা চাকরি করছো সেটা সরকারি বা বেসরকারি হতে পারে, অফিসে কিন্তু পদোন্নতির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং ভাই বোনদের সাহায্য পাবে তোমরা সর্বক্ষেত্রে। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। তোমাদের স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে বুধ। কন্যা রাশির অধিপতি হওয়ায় এই সময় নানান দিক থেকে কিন্তু, অর্থাৎ চতুর্দিক থেকে কিন্তু তোমরা লাভবান হতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। মূল ত্রিকোণ রাজযোগের প্রভাবে কিন্তু এই সময় নানান দিক থেকে লাভবান হতে পারবে তোমরা। মূল ত্রিকোণ রাজযোগের প্রভাবে এই সময় নানান দিক থেকে অর্থনৈতিক অবস্থাও কিন্তু তোমাদের মজবুত হতে থাকবে, অর্থাৎ আর্থিক দিক থেকেও কিন্তু স্বাবলম্বী হবে এবং চতুর্দিক থেকে কিন্তু হাতে অর্থ আসতে থাকবে। কোনো ভালো খবর আসবে কিন্তু এই সময় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। বিদেশ থেকেও যারা বিদেশের সাথে কোনো ব্যবসা করছো ইন্টারন্যাশনাল, সেখান থেকেও কিন্তু লাভবান হওয়ার বা লাভ হওয়ার কিন্তু আমি যোগ অবশ্যই দেখতে পাচ্ছি। ব্যবসায় উন্নতি করারও যোগও কিন্তু এই সময় বিদ্যমান, আমি কিন্তু তা দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি লগ্ন বলবো তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে। তুলা রাশিতেই কিন্তু গোচর করছে বর্তমানে দৈত্যগুরু শুক্র। তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র নিজেই, তাই মূল ত্রিকোণ রাজযোগের প্রভাব এই সময় দুর্দান্ত ব্যবসার কথা মাথায় আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। সেই সব আইডিয়াগুলো পূর্ণ সদ্ব্যবহার তোমরা করতে পারবে এবং যদি করো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই মঙ্গল। যারা ব্যবসায়ী রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, বলবো তোমাদের জন্যও কিন্তু সময়টি খুবই ভালো এবং চমৎকার একটি সময়। পরবর্তী রাশি লগ্ন বলবো যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। কুম্ভ রাশিতেই কিন্তু গোচর করছে শনি। মূল ত্রিকোণ রাজযোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে তোমাদের, যদিও তোমাদের শনির সাড়ে চলছে, তা সত্ত্বেও বলবো ভালো টাইম যাবে তোমাদের। শনি এই সময় তোমাদের সাফল্যের দরজা কিন্তু খুলে দিতে চলেছে। এক কথায় উপার্জন বাড়বে কিন্তু আর্থিক দিক দিয়ে অনেকটাই। বুদ্ধি খাটিয়ে যদি সিদ্ধান্ত নিতে পারো বা সিদ্ধান্ত নিলে বুদ্ধি খাটিয়ে কাঙ্ক্ষিত ইচ্ছা, মানে মনের যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ হওয়া অবশ্যই সম্ভব। যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসায় কিন্তু নতুন চুক্তি পাবে, এই যোগই কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন আসো মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে। তোমরা যারা আইনি সমস্যায় বা আইনি মামলা মোকদ্দমা জালে আটকে রয়েছিলে এতদিন ধরে, এই মূল ত্রিকোণ রাজযোগের প্রভাবে কিন্তু আইনি জটিলতা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করবে, যেটা
অনেক দিন ধরে পাবে ভাবছিলে, কিন্তু কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল, বাধা আসছিল, সেই বাধা কিন্তু এবার কেটে যাবে। তোমাদের আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে মজবুত হবে, অর্থ সঞ্চয় করতেও কিন্তু তোমরা সক্ষম হবে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা কোথাও বিনিয়োগ যদি করতে পারো, দ্বিগুণ লাভ হবে এই সময়। নিজের সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবে কিন্তু এই সময় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে হলো না, আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো 7866939421, আবার বলছি 7866939421, এই নম্বরে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।